শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ। এখন থেকে আমি আমার একটা ব্লগ স্টার্ট করছি। দেখো এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন যাব একটা অনুষ্ঠান বাড়িতে, একটা ওই নিমন্ত্রণ দিয়েছিল ছেলেটার বার্থডে। চলো দেখতে থাকো। দেখো সেজে গুজে টেজে কেমন লাগছে আমাকে তোমরা জানিও, এবং ব্লগটা না টেনে পুরোটা দেখো। দেখো ঘর সব সাজা গুজোর সময় সব হয়ে যায়, আবার এসে আমাকে এগুলো গুছাতে হবে। চলো রেডি হয়ে গেছি, ওখানটায় যেয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। দেখো খুব সুন্দর সাজিয়েছে। দেখো মানে এত সুন্দর ডেকোরেশনটা করেছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। দেখো ছাতার মধ্যে সব মানে টেবিল, ছাতার মধ্যে এক একটা ছাতার মধ্যে টেবিলগুলো পেতেছে আর কি, খুব সুন্দর। দেখো আমি গিফট দিতে গেছিলাম, ওখানে এত ভিড় আমি রেকর্ডিংটা করতে পারিনি। গিফট দিয়ে এসে একটু চিকেন পকোড়া খাচ্ছিলাম। তারপরে এসে মেয়ে বললো চলো একটু অনুষ্ঠান দেখা যাক। এই যে দাঁড়িয়েছিলাম, এখানে বসেছিলাম, এসে অনুষ্ঠান দেখছিলাম। আর এত ঠান্ডা পড়েছিল, কদিন আগে তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে খুব ঠান্ডা পড়ে গেছিল। দেখো মেয়ে বললো চলো মোটু বাদলু দেখবো, তাই মোটু বাদলুর কাছে নিয়ে গেছিলাম মেয়েকে। এসে আবার একটু অনুষ্ঠান দেখতে বসে গেছি। আর দেখো স্টেজের মধ্যে বার্থডে বয় উঠেছে। আমরা যখন যাই কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো যেতে, কেক কাটা হয়ে গেছিলো। দেখো ওর পাপা, ওর মা, ওর পুরো ফ্যামিলি উঠেছে স্টেজে। ছোট ছোট ছেলেটা ওই 7-8 বছরের হবে, বার্থডে ছিল। ডেকোরেশনটা এত সুন্দর করেছে না, মানে দেখলে মানে খুব ভালো লাগবে। এত সুন্দর ডেকোরেশন করেছে বাড়ির ভেতরটা। ছেলে একটা মেয়ে ছিল আর কি গান গাইতে। ছেলেটা খুব সুন্দর গাইছিল, কিন্তু মেয়েটা ততটা গানটা সুন্দর গাইতে পারেনি, কিন্তু ভালো হয়েছে অনুষ্ঠানটা খুব সুন্দর। অনুষ্ঠান দেখতে দেখতে বসেছিলাম, বর্মশাই দিয়ে বললো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। দেখো খেতে বসে গেছি। ওপাশে বসেছে বর আর আমার ছোট মেয়ে, এপাশে আমার বড় মেয়ে আর আমি করে বসে গেছি খেতে। খাবার মেনুতে ছিল রুমালি রুটি, চিকেন, মাটন ছিল, ভাত। আমি চিংড়ি পোস্তটা নিইনি, চিংড়ি আমার গরম। দেখো খেয়ে দিয়েছে, দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, তাই একটু বসে বসে অনুষ্ঠান দেখছিলাম আবার। স্টেজের মধ্যে টাকা উড়ানো চলছে। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, কিন্তু এত ঠান্ডা পড়েছিল আর এত শিশির। পুরো যে ছাতার মধ্যে খেতে বসেছিলাম পুরো টপ টপ করে শিশির পড়ছে মাথা।
অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছি। তো এখন বাজে 1টারও বেশি হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, বেজে গেছে 1টা, ওই জন্য বাড়ি চলে এসেছি। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। এখনকার মতন ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।